হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে গেছি। এখন বাচ্চা হচ্ছে 6টা 9 মতো, 6টা 9 মতো বাজছে। তো উঠেই আমার রিগ্রেট ফিল হচ্ছে যে ভাই কেন আরও একটা দিন বেঁচে উঠে গেছি। তো আরও একটা দিন কাজকর্ম, রেসপন্সিবিলিটি যা যা আছে সব করতে হবে। তো এমনি শীতের সকাল, তাও এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আগে প্রচুর রাত জাগতাম, সেটাও কমিয়ে দিয়েছি সকাল সকাল উঠতে পারার জন্য। তো এখন করবো একটু এক্সারসাইজ, দেন এক্সারসাইজ করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তারপরে মা আমাকে দিয়ে গেছিলো গরমা গরম সকালবেলায় 1 কাপ চা। আর এখন ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, যেহেতু এক্সারসাইজ করছিলাম ছাদে, তো তার জন্য অনেকটা ঠান্ডায় ছিলাম, দ্যাটস ওয়াই মা আমাকে গরম গরম চা দিয়ে গেল। সো এখন আরেকটা তোমাদের ইন্টারেস্টিং খবর জানাই। তো আজকে আছে আমাদের কলেজের ফ্রেশার্স পার্টি। তো অ্যাজ এ সিনিয়র, এটা আমাদের লাস্ট ইয়ার, যেহেতু আমার 5th সেম চলছে। তো এই একটাই বছর পাবো আর আনন্দ করার জন্য। সো ভাবলাম বন্ধুদের রিকোয়েস্টে আজকের দিনটাও খুব আনন্দ করে কাটাই। তো আজকে সারাদিনের ভ্লগ তো আমি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই। আর কিভাবে কি সাজি, কিভাবে রেডি হই, কিভাবে যাই, পুরোটা এই ব্লগে সবটাই আমি তোমাদের দেখাবো। আর দ্যাটস ইট। আর আর সেরকম কিছু বলার নেই। তো ঘুম থেকে একটু ভাবছিলাম যে সারাদিনটা কিরকম যাবে, বাট বন্ধুদের রিকোয়েস্টে বেশ ভালোই যাবে মনে হচ্ছে। তো দেখা যাক সারাদিনটা আবার কেমন যায় আর কি কি করি, পুরোটাই কিন্তু এই ব্লগে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো। তো যেহেতু সারাদিন কোনো পড়াশোনা হবে না, তো সেজন্যই আমি একটু সকালবেলায় পড়ে নিয়েছিলাম। তো পুরো অঙ্কটা করার পর আমি দেখছি যে পুরো অঙ্কটাই ভুল হয়েছে আমার। তো ফের আমি সেটাকে নতুন করে আবার করছিলাম যাতে ঠিক হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। যেহেতু সারাদিনটা পড়া হবে না, তো আমি সকালে একবার পড়ে নিই, তো তাহলে অতটা কিছু মনে হবে না পড়াটা না হলেও। তো সেটাই করছিলাম। তো এখন আমি বাড়ির কাজটা সেরে স্নান করে তো পুরো ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। তো এবার প্রথমে আমি মেকআপ করব, তারপর আমি শাড়ি পরবো। তো যেহেতু আজকে ফ্রেশার্স পার্টির প্রথম দিন, তো আমি শাড়িটাকেই চুজ করেছি। ট্র্যাডিশনাল বেশ ভালোই হবে। তো চলো প্রথমে আমি মেকআপটা করে নেব, দেন আমি শাড়িটা পরবো। কারণ আগে যদি আমি মেকআপটা করে নিই, শাড়িটা পরে নিই, তারপর দেন আমি যদি মেকআপটা করি, তো অনেকটা আমার অসুবিধা হবে, কারণ শাড়ি পরা অভ্যেস নেই। তো সে কারণে আগে আমি মেকআপটা করবো, তারপর শাড়িটা পরবো, তারপর রেডি হবো ঠিক করে। তো পুরোটা কিন্তু আমি তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। যতক্ষণ কি আমি রেডি হচ্ছি, তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে মেকআপ করার আগে আমি চুলটাকে ক্রিম করে নেব। ক্রিম করলে চুলটা অনেকটা স্ট্রেট দেখাবে আর অনেকটা ম্যানেজেবল হবে। তো তার কারণে প্রথমে ক্রিম করে নেব, তারপর বাকিটা আমি রেডি হব। তো দেখো চুলটা আমি ক্রিম্পিং করে চলে এসেছি। চুলটা কতটা স্মুথ আর শাইনি লাগছিল, জাস্ট ওয়াও। তো তারপর আমি একে একে রেডি হচ্ছিলাম। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, তো সেজন্য ফেসটা আমার পুরো ড্রাই হয়ে গেছিলো, যার কারণে আমি প্রথমে একটু ফিক্সার লাগিয়ে নিয়েছিলাম। তো দেন আমি ময়শ্চারাইজার ইউজ করছিলাম, এটা প্রায় শেষের দিকে। আর এই ময়শ্চারাইজারটা আমার ভীষণ ফেভারিট। তো আমি গ্রীষ্মকাল বা শীতকাল, উইন্টার্স, আমার যাই হোক না কেন, আমি এই ময়শ্চারাইজারটা ডেইলি ইউজ করি। আমার ভীষণ ভালো লাগে এই ময়শ্চারাইজারটা, আর আমার ফেসে খুব ভালো শ্যুট করে, যে কারণে আরও ইউজ করা। তো ওটা ইউজ করা হয়ে গেলে আমি ইউজ করছিলাম সানস্ক্রিন। যেহেতু সারা দিনটা আমি বাইরে থাকবো, তো একটু বেশি করে ইউজ করে নিচ্ছিলাম, সারাদিন রোদের মধ্যে থাকবো যাতে কোনো রকম ট্যান না পড়তো, সেই জন্য আরও ভালো করে ইউজ করছিলাম। তো দেখো, আর অনেকটা তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি ফার্স্টেই বলেছি তোমাদের টিউটোরিয়াল লাগলে আমি আলাদা করে একটা ভিডিও পোস্ট করবো, যেটাতে আমি একদম ভয়েস ওভার দিয়ে পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো যে কীভাবে কীভাবে কী অ্যাপ্লাই করেছি। তো তারপরে আমি ইউজ করছিলাম এই প্রোডাক্টটা, আমার রিসেন্ট ফেভারিট। প্রোডাক্টটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, বাট ইউজ করা হয়নি, নতুনই আছে, তো পড়েছিল। তো ভাবলাম আজকে ইউজ করে নিই। এটাকে তোমার স্ট্রোব ক্রিমও বলতে পারো বা লিকুইড হাইলাইটার, যেটাই বলো না কেন। এটা ছিল ভীষণ ভালো ছিল। তো ইউজ করার পর মুখটা না অনেকটা শাইনি শাইনি ভাব এসেছিলো, একটা গ্লোয়ি গ্লোয়ি ভাব এসেছিলো। তো ওটাই আমি ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম।
যে কোনো প্রোডাক্ট ইউজ করার পর 1 বা 2 মিনিট আমরা ফেসটাকে একটু ছেড়ে দেবো রেস্টে, যাতে যে প্রোডাক্টটা আমরা ইউজ করেছি ওটা যাতে ভালোভাবে আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো তারপরে আবার আমি ফিক্সার লাগিয়ে ফেলেছিলাম, কারণ যেহেতু বললাম যে শীতকাল ফেসটা অনেকটা ড্রাই হয়ে যাতে, তো আমি ফিক্সার দিয়ে মেকআপটাকে পুরোটা সেট করেছিলাম। আর অনেকটা ফিক্সার দিলে কি হয় বলতো, সারাদিন মেকআপটা অনেকক্ষণ স্টে করে। আর না হলে এই রোদের মধ্যে মুখটা না অনেকটা কেকি ভাব হয়ে যায়, মানে মেকআপটা কালো কালো হয়ে যায় আর কি। তো সেই কারণে তারপরে আমি হালকা একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে তো আমি সেটিংস পাউডার লাগিয়ে নিয়েছিলাম। আর এই পাউডারটা আমার খুব ফেভারিট। তো সেটাই ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি কাঁদছি, না কোনো কিছু হয়নি আমার সাথে। কাঁদার কারণটা হচ্ছে আমি কাজল লাগাতে গিয়ে আমার চোখের মধ্যে কাজলটা বাই চান্স ঢুকিয়ে ফেলেছিলাম, যেটা আমার সাথে প্রথমবার হয়েছে। তো ভীষণ চোখগুলো জ্বালা করছিল, তো প্রায় চোখ দিয়ে জল বেরিয়েই গেছিলো বলতে পারো। তো এখানে আমি আমার মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের পুরো মেকআপটা আজকের ভ্লগে দেখাতে পারলাম না, কারণ আমাকে বেরোতে হবে 12টার মধ্যে। তো আমার বন্ধুরা অলরেডি ফোন করে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে, বলছে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো। তো সেই কারণে পুরোটা তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না। যদি তোমরা চাও তো আমি তোমাদের অন্য আরেকদিন আরেকটা ব্লগে বা আরেকটা শর্টসে তোমাদের আমার পুরো মেকআপটা দেখাতে পারি। তো তোমরা ঝটপট নিচে কমেন্ট করে জানিও যদি তোমাদের এই পুরো মেকআপ টিউটোরিয়াল লাগে। তো আমি পুরোটা তোমাদের সেই শর্টসেই দেখাবো। তো এখন মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট সেটিং স্প্রেটা দিতে আমার বাকি আছে। দেখো মেকআপটা। তো এবার আমি শাড়ি পরবো, আর সেটাও তোমাদের ঠিক করে দেখাতে পারবো না, কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি। আমি যত সকালে উঠি না কেন আমার কোথাও যাওয়ার হলে আমার লেট হবেই। তো দ্যাটস ওয়াই আমাকে এক্ষুনি ঝটপট করে রেডি হতে হবে। তো আমি শাড়িটা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তো সাথে থেকো। এখানে কি ইয়ারিংস পরবো আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি লেট হয়ে গেছি। তো তারপরে এত ইয়ারিংসের মাঝে সব পরে পরে নষ্ট হচ্ছে। তো আমি ভাবছিলাম যে এমন একটা ইয়ারিংস পরবো যেটা আগে পরিনি। তো দেখো তোমাদের দেখাচ্ছি, কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এটা একটা আছে হাতের কাছে, আরও আছে, বাট আমি এখন তাড়াহুড়োর মাঝে কিছু খুঁজে পাচ্ছি না। এটা আছে, বাট এটা আছে, এটা শাড়ির কালারে হবে কিন্তু একটু বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে এটা। তো আরও এখানে আরেকটা আছে, এইটা একটা আছে। আর এই ইয়ারিংসগুলো মা আমাকে বললো পরতে, এটা নাকি আমাকে ভালো লাগবে। তো ভাবছিলাম একটু বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে। তোমরা কমেন্ট করে জানিও এটা কেমন লাগছে আমাকে পরে। তো মা যখন এটা পছন্দ করছে তো এটাই পরবো আমি, কারণ আর এটা আমার একটা বান্ধবী আমাকে বার্থডেতে দিয়েছিল, তো সেই থেকে পরাও হয়নি। তো যদি আমি পরি ও খুশি হবে অনেকটা, আর ওর সাথে ইভেন আজকে আমার দেখা হচ্ছে, তো ওদের হিসেবে পরিও ভীষণ খুশি হবে। তো ফাইনালি আমি এটাই পরছি আজকে। তো চলো। তো এখানে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সেটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর এই শাড়িটা আমি না আগেও আরেকবার পরেছিলাম, তো এখনও পরেছি। তার কারণটা হচ্ছে সারাদিন থাকবো, আমি চেয়েছিলাম একটু হালকা পাতলা শাড়ি হবে যেটা ক্যারি করতে অনেকটা সুবিধা হবে, সারাদিন কোনো অসুবিধা হবে না। তো আমি সেরকমভাবে বেশি কিছু সাজিনি, জাস্ট হালকা জুয়েলারি পরেছিলাম, কানেরটা একটু হেভি ছিল, আর গলায় হালকা একটা চেন পরে নিয়েছিলাম। দেখো ক্যামেরায় সেটাই তোমাদের আমি দেখাচ্ছি যে হালকা একটা চেন পরেছিলাম। খুব বেশি ওভার মেকআপ বা ওভার জুয়েলারি কোনোটাই আমি করিনি, আর আমার কোনো জিনিসটা ওভার ভালো লাগে না। তো সেটাই দেখাচ্ছিলাম। শাড়িটা দেখো পুরোটা এই ক্লিপসটাতে না শাড়ির কালারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, যার জন্য এই ক্লিপসটা আমি অ্যাড করেছিলাম ব্লগ। ফুল রেডি হয়ে গেছি। তো আমি চুলটা বেঁধে নিলাম, কারণ অনেকটা ট্রাভেল করব, যেতে মোটামুটি প্রায় 30 মিনিটস লাগবে। তো আধা ঘন্টা যাব, তারপর হাওয়া দেবে, তো চুলটা ঘেটে যাবে, তার কারণে আমি বেঁধে নিলাম। তো গিয়ে আমি ঠিকঠাক করে নেব। তো এই হচ্ছে আমার ফুল লুক। আর আমি মায়ের বলে দেওয়া ইয়ারিংসগুলোই পরেছি। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এখানে কলেজের সামনে একদম চলে এসেছি। তো কলেজটা দেখে আমি তো পুরোই অবাক, এত সুন্দরভাবে সাজিয়েছে। তো সামনের এন্ট্রিতে যে গেটটায় ফুলগুলো লাগিয়েছিল পুরো দারুণ ছিল, দারুণ। তো অন্য বছরের তুলনায় না এই বছর একটু বেশি ফুল দিয়ে ডেকোরেট করেছে। দেখো ওই গেটটা ছাড়াও সামনে আরও একটা গেটে ফুল লাগিয়েছিল। তো এই হচ্ছে আমার
কলেজটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম কলেজটা। যারা আমার সাথে সেম কলেজে পড়ো তারা তো জানোই, তারা নিজের চোখেই দেখেছো কতটা সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। আর এদিকে স্টেজ ছিল আর ওদিকে না দুটো সেলফি জোন হয়েছিল। আর এটা ছিল কলেজের ভেতরের দিকটা, এখানেও একটা ছোট গেট করেছিল। কলেজে এন্ট্রি নিয়ে নিয়েছি, তো এবার আমি আমার বন্ধুদের সাথে দেখা করবো, চলো। হাই গাইস। হ্যালো। তো কেমন লাগছে আজকে এসে? খুব সুন্দর, খুব এনজয় করবো আজকে, ঠিক আছে? সারা- নাচানাচি গানাগানি সব কিছু হবে। তো চলো, সবাই খুবই এক্সাইটেড, তো আমি অনেক এক্সাইটেড। তো এখানে আমার একটা বন্ধু রেডি হয়ে আসেনি, তো ওকে রেডি করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওকে একটু ব্যাক ক্যামেরায় নেবো আমি। আমার চ্যানেলে কি বলতে চাস? আমি এমন কিছু বলতে চাই না। আচ্ছা, ও সাজুগুজু করার পর তারপর রিভিউ দেবে, তাই তো? ঠিক আছে, বল আজকের জন্য কতটা এক্সাইটেড? একদমই না, আমি কেমন ভাবে চলে এসেছি। ও শাড়ি পরেনি তাই নিজেকে একটু লো ফিল করছে, বাট তোকে সুন্দর লাগছে। পুরো বাবলু ওটা মন ভোলানো কথা বলছে গো না guys। না না, তোমরা বলো একটু সুন্দর লাগছে কিনা। তো আমি যেহেতু এতটা ট্রাভেল করে কলেজে এসেছি, তো সে কারণে আমার শাড়ির কুচিটা একটু ঘেটে গিয়েছিলো। তো আমি ওকে বললাম, মৃত্তিকাকে বললাম যে আমার শাড়িটা একটু ঠিক করে দেবো, এক কথাই ঠিক করে দিয়েছিল। তো দেখো সেটাই দেখাচ্ছি। থ্যাংক ইউ। বুঝি বাবলি। তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে গেছিলাম কলেজটা আরও বেশি ভালো করে এক্সপ্লোর করতে, কোথায় কী আছে, কারা কারা আসছে, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর এখানে আমি একটু নিজের ক্লিপসটা অ্যাড করলাম। আমি নিজেকে শাড়ি পরে দেখছিলাম, ফুল লুকটা আমার কেমন আসে, সাথে কিছু ভিডিও আমার ক্লিক করে দিচ্ছিল আমার বান্ধবী, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে বলো। তো এখানে না আর একটা বিবিএমবি এর ক্যাম্প হয়েছিল, তো সেটাই দেখাচ্ছি। এখানে এখানে আসার পর দেখছি যে এখানে গান শুরু হয়ে গেছে, আমাদেরই কলেজের স্টুডেন্টরা এখানে স্টেজে উঠে গান করছে। তো অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়েছে, তো আমরা গিয়েছিলাম একটু ফটো ভিডিওস ক্লিক করতে, তারপর এসে দেখছি এখানে গান শুরু হয়ে গেছে। তো দেখো এখানে প্রায় সব স্টুডেন্টরা এখানে চলে এসেছে অলরেডি, তো আমরাও চলে গিয়েছিলাম। গেছি তো টিফিনটা মৃত্তিকা দাদুর আন্ডারে পেয়েছি। তো কি টিফিনে কি আছে দেখা যাও। ও মাই গড, অনেক কিছু আছে। ফ্রি করে খাচ্ছে। এতে না ফ্রি আছে, 5 টাকার কি ফ্রি পাওয়া গিয়েছিল। দেখি এখানে 5 টাকার কি ফ্রি পাওয়া যাচ্ছে। মৃত্তিকা আমাকে একটু খাইয়ে দিচ্ছে। এই তোরা খাবি না তো? থ্যাংক ইউ। হ্যাঁ খেলা। তো আমরা এখানে 4 বন্ধুই আছি, কারণ বাকিরা এখনও এসে পৌঁছয়নি বা আমাদের সাথে দেখা করেনি, সেই জন্য 4 জন মিলেই এই ভিডিওতে ছিলাম। আরও অনেক বন্ধুরা আছে যারা ভিডিওতে আসতে চায় না। তো জুস পিলা তো। তো এই যে ঝুড়ি বাঁধা খাচ্ছি আমি এখন। আমাকে একটু দে। কিছু বলতে চাস? গাইস, এর আছে তিস্তা লাইফস্টাইল, ওই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ওরা হচ্ছে এসপি বাবাই, আমাদের দুজনের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো। শেয়ার অবশ্যই করতে হবে এটা কিন্তু, ঠিক আছে? আর আমাদের দুজনের নতুন নতুন ভিডিও অনেক আসছে। এই দুই বন্ধু আমাদের ভিডিও বানায় না, তো আমরা দুজনে অনেকগুলো ভিডিও বানিয়েছি। আমাদের দুজনের আসছে ও কিছু বলতে খুব শীঘ্রই চাইছে। একটা আমাদের বন্ধু ধামাকা ভিডিও আসছে। ও পেছনে কিছুটা বলতে আছে, ওখানে ক্যামেরা নে। ও আপেল খাচ্ছে, আপেল খেতে ব্যস্ত। তো এখানে আমি আবার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছি, তো কনফিউজড হয়ে গেছে আমি কী করছি, তো জিজ্ঞেস করছি কী করছিস, আমি বললাম না আমরা ব্লগ করছি। তো আমার আরেক বন্ধু বলছে ও নাকি সবসময় আছে। আমি সবসময় আছি। দেখো এবার দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তো অনুষ্ঠান কিন্তু কন্টিনিউ চলছে, কারণ এতক্ষণ এক জায়গায় বসে অনুষ্ঠান দেখা তো সম্ভব না, তাই আমরা এদিক সেদিক করে ঘোরাঘুরি করছিলাম। একবার কলেজের সামনের দিকে আসছে, আর দেখো এখানে মৃত্তিকা ওদের ছবি তুলে দিচ্ছে। ও কিন্তু আমার একটু ছবি তুলে দেয়নি, ও ওদের ছবি তুলে দিচ্ছে, যেহেতু আমি ব্লগ বানাচ্ছিলাম সেই কারণে। তো আমি এখানে নিজেকেই নিজে একটু দেখিয়ে নিলাম যে আমাকে কেমন লাগছে, দেখা যাক আমার মেকআপটা ঠিকঠাক আছে কি না, আমার হেয়ারটা ঠিকঠাক আছে কি না। তো সেটাই। আর এখানে না আমি আরেক বন্ধুকে পেয়ে গেছি যে আমার স্কুল ফ্রেন্ড, তো ওকেও বললাম একটু আয় তোকে ব্লগে নিই। আর এখানে দেখো সেলফি জোনে কি পরিমাণ ভিড় হয়েছে, কি বলবো, লাইন দিয়ে রীতিমতো আমাদের ছবি তুলতে হচ্ছে, এত ভিড় হয়েছে। আর ওখানে স্টেজে তো প্রোগ্রাম চলছেই। আর এখানে তারা দেখো এরা অসাধারণ নাচ করছে, জানি না কি গান চলছিল আমার এই মুহূর্তে মনে নেই, তো এরা কিন্তু ডান্স করছে।
চারিদিকে কিন্তু সবাই আনন্দে মেতে আছে। আর দেখো এখানে একটা ড্রোন চলছিল, তো সেটাই আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো আমাদের ফটো, আশা করি আমাদের ফটোগুলো ওখানে ক্লিক হয়েছে, তো সে কারণে আমরা উপরের দিকে হাঁ করে তাকিয়েছিলাম যাতে আমাদের দেখা যায়। তো আমি আরেকটু নিজেদের ক্লিপস এখানে অ্যাড করলাম, তো আমাদেরকে কেমন লাগছিল। তো অলরেডি ভিড় জমতে শুরু করে দিয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি কতটা ভিড় হয়ে গেছে। এখন সন্ধে পর্যন্ত অনুষ্ঠান হবে, তো তার আগেই এত ভিড়। তো জানি না এখানে আমার বান্ধবীর কেন মুখ ভার হয়ে গেছে, হয়তো খিদে পেয়েছিল। তো আমরা ক্যান্টিন চলে এসেছিলাম, ক্যান্টিনে আমরা নিয়েছিলাম রাইস আর চিকেন। আর এই খিদের পেটের সময় অসাধারণ লাগছিল খাবারটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কলেজের মধ্যে ঢুকে গেছি। আর এখানে গেটটা কিছু ডেকোরেশন ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে প্রায় সন্ধে হয়ে গেছে, আর কোনো এক আর্টিস্ট তখন আসছিলেন। আই থিঙ্ক আর্টিস্টের নামটা হচ্ছে আব্দুল শেখ ফ্রম সারেগামাপা। তো আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম ওনার গান শোনার জন্য। তখনও কিন্তু উনি স্টেজে ওঠেননি, তো অন্য কোনো এক সিঙ্গার গান করছিলেন, আমি ঠিক জানি না। না সরি, এখানে নাচ চলছিল। তো দেখো এখানে সবাই মানে নাচতে শুরু করে দিয়েছি অল্প অল্প। আর পেছনে তো বিরাট নাচ হচ্ছে, বিরাট সবাই ফাটিয়ে এনজয় করছে যাকে বলে। তো আমরাও নাচবো, তবে একটু পরে। দেখ ভিডিওটা সেরা আসছে, দেখ। তো দেখো এখানেই আমার 2 সিনিয়র দাদাকে পেয়ে গেছি। তো দাদাদের বললাম একটু হাই করে দাও আমার ব্লগে, তো সেটাই তারা করছিল। তো দেখা হয়ে খুবই ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো সবার সাথে। তো এটা হচ্ছে এন্ট্রি, আব্দুল শেখের এন্ট্রি। যেই সিঙ্গারের জন্য আমরা এতক্ষণ ধরে সবাই ওয়েট করে আছি, তো সেই সিঙ্গার ফাইনালি স্টেজে উঠে পারফর্ম করছিল। তো আমরা তো খুবই মজা নিচ্ছিলাম সাথে। এখানে দেখো আমার বন্ধুরা ভিডিও ক্লিপ নিতেই ব্যস্ত, আমার ব্লগে কেউ আর তাকাচ্ছেই না। ধরো নিজেদের মতো নিজেরা এনজয় করছে, আর সেটাই স্বাভাবিক। আর আমরাও ফাটিয়ে এনজয় করছিলাম, অনেক ডান্স করেছি। তো সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, সবাই ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। দেখো এখানে আমরা নাচছিলাম। তো এখানে সবাই ফাটিয়ে ডান্স করছে, ফাটিয়ে এনজয় করছে, যা ইচ্ছা সেটাই করছে, জানি না এগুলো কী নাচ বলে।
প্রচুর নেচেছি আগে, তো নেচে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো আমরা সেই ভিড় থেকে একটু বাইরে বেরিয়ে এসেছিলাম, কারণ এত ভিড় যে শ্বাস আটকে যাবে রীতিমতো। তো এখানে আমরা নিজেদের মতো এনজয় করছিলাম, নাচছিলাম, ভিডিও ক্লিপসও নিচ্ছিলাম। দেখো এখানে আমি এখানে নাচছি, মনের সুখে নাচছি, কেউ নাচেনি কিন্তু আমি একাই নেচে যাচ্ছি, কারণ নাচতে তো হবেই। এত সাজুগুজু করে এসেছি, এনজয় করার জন্য তো এসেছি, তাই না? তো আমি যতক্ষণ ভিডিও করছিলাম, ভ্লগ করছিলাম, তো তখন সবাই অলরেডি নাচছিল। তো এখন আমি অন্য একজনকে ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম যে আমি এবার ডান্স করি, তোরা একটু ক্যামেরাটা কর। তো এখানে মনের সুখে ডান্স করছে, এরা সবাই ডান্স করছে পাগলের মতো, রীতিমতো পাগল হয়ে গেছি, ডান্স করছি। কি কি এখানে স্টেপস এরা নাচছে জানে না। এখানে তো দেখো বাবারে বাবা, এখানে কি লেভেলের নাচ চলছে এদের, আলাদাই মস্তি করছে এরা, আলাদাই। তাই সেই ভাইব ছিল। আর এখানে তো ভিড় জমছে, এখানে ভিড় বেড়ে যাচ্ছে তো কমছে না। আর এখানে দেখো সবাই ফাটিয়ে এনজয় করছে। তোমরা কারা কারা আমাদের সঙ্গে এই একই কলেজে ছিলে বলো, তোমরা কীরকম এনজয় করেছো কমেন্টে ঝটপট লেখো। তো আর এক বন্ধুকে আমরা বাই বাই করে দিলাম, মন খারাপ হয়ে যাচ্ছিলো, তো বাই বাই করতেই হতো, টোটো রিজার্ভ করা ছিল। তো আবার আমরা অনুষ্ঠান ফিরে এলাম। তো দেখো এখানে আমরা সবাই ফাটিয়ে এনজয় করার পর বাই বাই করছি, কারণ করতেই তো অনেক রাত্রি হয়ে গেছিলো, আমাদের বাড়ি যেতেই হবে। হ্যালো গাইজ, তো আমি এখন বাড়ি চলে এসেছি। অনুষ্ঠান প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে, আমার বন্ধুদেরকে বাই বাই করে বাড়ি চলে এলাম। তো আজকে প্রথম দিনটা খুবই ভালো কেটেছে। তো সকালে উঠে ভেবেছিলাম কেমন কাটবে, তো আজকে দিনটা প্রচণ্ড আনন্দ করেছি। নাচা গানা সব মিলিয়ে, খাওয়া দাওয়া সব মিলিয়ে দুর্দান্ত। তো আজকে ছিল প্রথম দিন ফ্রেশার্স পার্টির, তো কালকে হচ্ছে সেকেন্ড দিন, কালকে আরও অনেক মজা হবে আশা করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকের ব্লগটা অন্য পার্টে আসবে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা যারা আমার সেম কলেজে পড়ো তারা নিচে একটা করে কমেন্ট করে যেও যে তোমরা কেমন এনজয় করেছো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে। তো টাটা।